হুম? না, ওটা কালকে আমি করার জন্য দিছি। তুমি কতটুকু করছো? তুমি কতটুকু করছো? আর আচ্ছা, পিএইচডিটা ফটোশপে ওপেন করে নিবি। পিএইচডি থেকে ফার্স্ট টাইম আগে একটা পিকচার বানিয়ে নেব, ঠিক আছে? ওই পিকচারটা ব্রাউজারে ওপেন করব, যাতে মানে, কারণ একবার ফটোশপ ওপেন করে দেখতে হবে, আর একবার কি আবার ওইদিকে ব্রাউজারে যাই দেখতে হবে। সে কারণে আমরা একটা পিকচার বানিয়ে নেব, ঠিক আছে? এখানে ফটোশপ ওপেন করার সময় কিপ ক্লিয়ার, তারপর কন্ট্রোল এইচ দিলে এই যে এগুলা চলে যাবে, ঠিক আছে? তারপর কন্ট্রোল স্পেস যদি চাবি তাহলে কি এই যে এটা জুম হবে, বা এইখান থেকে এই যে জুমের বাটন আছে, কই গেল এই যে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অল্টার অল্টার স্পেস জুম আউট, এই যে সরি, জুম আউটের ক্ষেত্রে এই যে অল্টার স্পেস, আর কন্ট্রোল স্পেস দিলে জুম ইন হবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের এটা পিকচার তৈরি করাই আছে, পিকচার তৈরি করতে পারি তো, পিএইচডি ফাইল এটা, তাই না? আমরা পিএইচডি ফাইলে এই যে লেয়ার গুলা ভাগ করা থাকে, আমরা যদি এই যে চোখগুলো উঠাই দিই তাহলে কি একটা একটা করে জিনিস উঠাই যাবে, এই যে, ঠিক আছে? এগুলা সব একটা একটা করে ভাগ করে দেওয়া আছে। এটা হচ্ছে এইটার জন্য, মানে এই সবগুলো যদি আলাদা আলাদা করে ভাগ ভাগ করে নেওয়া যায়, সে কারণে কিন্তু পিএইচডি তৈরি করে, ঠিক আছে? এটার থেকে ফার্স্টে এই যে ফাইল থেকে এই সেভ অ্যাজ থেকে এই যে এখানে জেপিজি, দেখো এখানে এই যে জেপিজি, ঠিক আছে? তারপরে সেভ দিলে কি একটা পিকচার হয়ে যাবে, যেহেতু আছে আমি করলাম না, এই পিকচারটা ব্রাউজারে ওপেন করব, ওপেন করলাম, হ্যাঁ। ওপেন করার পর এখন দেখবো যে আমাদের আসলে কি কি ফার্স্ট টাইম কি কি নিতে হচ্ছে এখান থেকে। আমাদের ফার্স্টে লাগতেছে কি, মানে এই যে এইটা লোগোটা, এটা এইখানে কি দিয়ে দেওয়া আছে দেখি আগে, এখানে কি টেক্সট দেওয়া আছে না পিকচার দেওয়া আছে? এটাতে ক্লিক করলাম, আর এইখান থেকে এই যে অটো সিলেক্ট টিক দিয়ে নিব, আর এখান থেকে গ্রুপ না লেয়ার, মানে যাতে সিঙ্গেল লেয়ার ঠিক হয়। এখন আমি যদি ক্লিক করি তাহলে কি এই যে লোগোটা কোথায় আছে, এই যে, ঠিক আছে? আমি চোখটা উঠাই দিলে কি লোগোটা চলে যায়, তাই না? হ্যাঁ, টেক্সট, এটা ডবল ক্লিক এইখানে, তখন বোঝা যাবে এটা কি, এটা একটা পিকচার, ঠিক আছে? তাহলে আমাদের লোগোর পিকচারটা নিতে হবে। তার আগে যেহেতু আমরা সবগুলো ইমেজ একটা ফাইলে রাখবো, সে কারণে একটা ফোল্ডার বানাবো, ইমেজেস নামে একটা ফোল্ডার বানালাম, ঠিক আছে? এর মধ্যে আমরা ইমেজ, মানে আমাদের যে যে ইমেজগুলো লাগবে ওগুলো নিব। অল্টার চেপে ধরে আমি যদি চোখটাতে ক্লিক করি তাহলে কি হবে, শুধুমাত্র ওইটাই থাকবে, আর এই যে এগুলা সবগুলার চোখ উঠে গেছে, দেখা যায়? তার মানে কি শুধুমাত্র এইটাই আছে এখন, ক্লিয়ার? এখন ইমেজ থেকে এই যে ট্রিম, ঠিক আছে? তাহলে কি হবে, ট্রান্সপারেন্ট, মানে যত ফাঁকা জায়গাগুলো আছে ওগুলো সব বাদ যায়, শুধুমাত্র লোগো যে জায়গাটা আছে ওই জায়গাটা চলে আসবে, মানে লোগোটা শুধু চলে আসবে, ঠিক আছে? এখন ফাইল থেকে সেভ ফর ওয়েব, ঠিক আছে? ওয়েবে গেলাম, এইখানে অনেকগুলো ফরম্যাট আছে, একটা হচ্ছে জেপিজি, জেপিজি যদি নেই তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ড কি আসতেছে, সাদা আসতেছে, ঠিক আছে? তারপর আমি এইখানে, আমার কি লোগোর ব্যাকগ্রাউন্ড সাদা হবে? এইখানে আমি জাস্ট লোগোটা নিব, আর এই যে নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যায়, ঠিক আছে? আমি ওই ব্যাকগ্রাউন্ডটা, মানে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দিব লোগোর নিচে, ওই ব্যাকগ্রাউন্ডটাই শো করবে। তার মানে কি আমার এই ইমেজটা ট্রান্সপারেন্ট হতে হবে, আর আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড আলা নিই
তাহলে আমি এই জায়গায় এই যে এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সির মধ্যে যে ফাঁকা জায়গাটা, এগুলো কি হবে, সাদা হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণে জেপিজি ফরম্যাট নিব, জেপিজি 24। তাহলে এই যে এই পিএনজি, হ্যাঁ সরি, পিএনজি 24। তাহলে কি হবে, এই যে ফাঁকা জায়গাগুলো কি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এখন নিচে মানে যাই দিব তাই শো করবে, আর উপরে ওর যতটুকু জায়গা ততটুকু জায়গা জুড়ে ও শো করবে। ঠিক আছে, তারপরে সেভ দিব। সেভ দেওয়ার পর আমাদের ফোল্ডারটাতে যাই, এটার নাম দিব, সাপোজ দিলাম যে লোগো। ঠিক আছে, এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? হুম, যে একটা পিএইচডি ফাইল, আর এই যে এটা হচ্ছে হিস্টোরি, এটা হচ্ছে হিস্টোরি। কারো যদি হিস্টোরি এখানে না থাকে তাহলে ওই যে উইন্ডো থেকে এই যে এখানে হিস্টোরি আনাইতে পারবো। ঠিক আছে, এই যে আমরা নিচে চলে গেছিলাম, এই যে এখানে চলে গেছিলাম, আমি উপরে আবার ওই প্রথম পেজে এখানে চলে আসলাম। ক্লিয়ার? এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? হুম, বুঝা গেছে? আচ্ছা, এখন আমাদের লোগো নেওয়া হয়ে গেছে, এইখানে তো আর কিছু নিতে হবে? কোনো ইমেজ আছে? ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তাই না? এখন এখন আমরা খুঁজে বার করি ব্যাকগ্রাউন্ডে কি আসলে ইউজ করছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এই যে লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, দেখা যায়? এই চোখে যদি ক্লিক করি ব্যাকগ্রাউন্ডটা চলে যায়। ঠিক আছে, তার মানে এটা একটা ইমেজ। তাহলে ওয়াল্টার প্রেস করে এখানে ক্লিক করলে কি শুধুমাত্র এটাই থাকবে, সব চলে গেছে, তাই না? এখন এই যে এখানে, আচ্ছা দুটো মিলে একটাই। ঠিক আছে, তারপর ইমেজ থেকে কি করব, ট্রিম। ঠিক আছে, তারপরে সেভ ফর ওয়েব। আর এটা কি আমার ব্যাকগ্রাউন্ড শো করানোর দরকার আছে, মানে ট্রান্সপারেন্ট হবে এটা? হবে না। তাহলে এটা আমরা কি জেপিজি ফরম্যাট নিব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড লাগতেছে না ট্রান্সপারেন্ট, ও তো ব্যাকগ্রাউন্ডে থাকবে, মানে পুরাটা জুড়ে ও শো করবে, তাই না? কারণ আমি যদি এই যে পিএনজি নেই তাহলে কিন্তু আর সাইজটা বাড়ে যাবে, আর একটা ওয়েবসাইটে পিকচারের সাইজ যত বেশি বাড়বে তত ওয়েবসাইটটা ভারী হবে। ঠিক আছে, সরি, এটা আবার কি করলাম? ক্লিয়ার? এটা নিয়ে নিলাম, হ্যাঁ, এইখানে জেপিজি। ঠিক আছে, তারপরে সেভ। এটার একটা নাম দেই, সাপোজ দিলাম যে, হ্যাঁ স্লাইডারও দিতে পারি, স্লাইডার বিজি। হ্যাঁ, স্লাইডার বিজি নামে দিলাম। ক্লিয়ার? তারপর আবার এই হিস্ট্রিতে গেলাম, আবার যদি উপরে এই জায়গায় ক্লিক করি তাহলে কি পূর্বের অবস্থায় ফিরে আসবে। বুঝে আসছে? এতটুকু বুঝতে সমস্যা আছে কোনো? এখন আমরা তাহলে এইচটিএমএল এ যাইতেই পারি, তাই না? এখানে টাইটেল দিলাম অ্যাক্টিভ, অ্যাক্টিভ বক্স। ঠিক আছে, তারপরে সিএসএস টা কল করাবো। ক্লিয়ার? এখন এখানে আসি, এখানে আসার পর চিন্তা করি যে এটা মানে কিভাবে ভাগ করা যাইতে পারে। ফার্স্ট আগে চিন্তা করে নেবো, কোডিং করে চিন্তা করে লাভ নেই, পরে আবার মিশাইতে হবে। এখন আমাদের এই যে এইখান থেকে এটা পুরো একটা এরিয়া হবে, আর ওই এরিয়ার ব্যাকগ্রাউন্ড কি থাকবে, ওই ইমেজটা। বুঝে আসছে? হুম, যে যেহেতু পুরো একটা ইমেজ পিছনে থাকবে তাহলে অবশ্যই এটাকে ফুল একটা এরিয়া নিতে হবে, না হলে তো হবে না, তাই না? তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা পুরাটাতে শো করানোর জন্য আমাদের পুরো একটা এরিয়া নিতে হবে। তার মধ্যে কি হবে, যে উপরে এইটা একটা অংশ ভাগ হবে আর নিচে এইটা একটা অংশ ভাগ হবে। ঠিক আছে, তারপরে উপরে এইটা এই হেডার অংশের মধ্যে কি হবে, এই হেডার অংশের নিচে কি একটা বর্ডার থাকবে, একটা বর্ডার থাকবে, এই সাইডে লোগো থাকবে আর এই সাইডে কি মেনু থাকবে, আর এইখানে মাঝখানে কিছু টেক্সট থাকবে, নিচে একটা বাটন থাকবে। তাহলে আমাকে ওইভাবে ভাগ করতে হবে। তাহলে ফার্স্টে আবার এই সবগুলা জিনিসকে মাঝখানে আনার জন্য আমার কি একটা মানে না, এই যে দুই সাইডে যে ফাঁকা আছে সবগুলা জিনিস এই যে মাঝখানে আছে, তাই না? এই জন্য আমি আর একটা ক্লাস নিব, নিয়ে সবগুলাকে ওই ক্লাসটা সবসময় ইউজ করে এই যে এই জিনিসগুলা, তারপর এইগুলা সবগুলাকে কি মাঝখানে নিয়ে আসবো। ক্লিয়ার? আচ্ছা, তাইলে সাপোজ আমি ফার্স্ট এরটার নাম দিলাম যে হেডার এরিয়া,
এরিয়া, পুরা এরিয়াটা নিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড, আমরা ওই ইমেজটা দিব, ঠিক আছে। তারপরে সবগুলা মাঝখানে আনার জন্য কি কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম, যে কোনো নামে হতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তারপরে যেহেতু কন্টেইনারটা আমি সব জায়গায় ইউজ করব, যে জিনিসগুলো আমার মাঝখানে থাকবে ওইটার জন্য, সেজন্য এর ভিতরে আর একটা ক্লাস নিব, যাতে এইটাকে ওভারঅল হিডেন করতে না হয়, এইটাকে আমরা করব। বুঝে আসছে? হেডার নিলাম। এখন হেডার কোন অংশটা আসলো, আমি কন্টেইনারের মাধ্যমে এই জিনিসটাকে মাঝখানে নিয়ে আসলাম, আবার তার ভিতরেই হেডার নামে আরেকটা নিলাম, ঠিক আছে। এখন তাহলে উপরে এটা একটা অংশ হবে, তাই না? এই উপর অংশটার জন্য আমি একটা ডিভ নেব। সাপোজ এটার নাম আমি যদি হেডার টপ দেই, ঠিক আছে, যেহেতু সবগুলো আমার হেডারের মধ্যে আছে, উপরেরটার আমি নাম কি দিলাম, এখানে নাম দিলাম যে হেডার টপ। ক্লিয়ার? আচ্ছা, এখন হেডার টপের মধ্যে কি কি হবে? ফার্স্টে এইখানে আমার একটা লোগো হবে, আর এই সাইডে মেনু হবে, তাই না? তাহলে লোগোর জন্য আমাকে একটা ডিভ নিতে হচ্ছে, তাহলে এখানে দিলাম যে লোগো। লোগোর মধ্যে কি হবে? আইএমজি। কোথায় আছে? ইমেজের মধ্যে আছে লোগো ডট পিএনজি। আর অল্টারনেটিভ টেক্সট অবশ্যই দিব যে রিলেটেড ইমেজ লোগো। বুঝে আসছে? আমার লোগো চলে আসলো, মানে উপরের এই অংশটা হয়ে গেল। এখন এই দিকে এইটা মেনুটা, তাই না? আচ্ছা, মেনুর জন্য তাহলে আমি এখানে মেনু নামে নিতে পারি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হেডার, হ্যাঁ মিস্টেক, দেখতে ভুলেছি। এখানে দুইটা অংশ, যেহেতু আমার লোগো হয়ে গেল, তারপর এখানে কি মেনু। মেনুর মধ্যে যেহেতু লিস্টের মাধ্যমে আমরা মেনু তৈরি করব, তাহলে কি নিব? ইউএল এলআই। আমাদের লিস্ট হয়ে গেল, আর যেহেতু মেনুতে ক্লিক করলে কোথাও যাবে, সেই কারণে কি এ নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে হাই দিয়ে দিই। এত কি করছেন সবাই? আচ্ছা, তারপরে এখন মেনু আইটেমগুলো আমরা নিয়ে আসি। আচ্ছা, টেক্সট কপি করতে অনেকের সমস্যা হচ্ছে, জুম করে নিব, ঠিক আছে। জুম করে নেওয়ার পর এই যে টেক্সট টুল, ঠিক আছে, এইখানে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে এই যে আমরা যদি কোথাও টেক্সট লিখতে চাই, তাহলে এরকম চারকোনা বক্স আসে, আর কোনো টেক্সটকে যদি এডিট করতে চাই, ওই টেক্সটের উপরে নিয়ে গেলে শুধুমাত্র একটা মানে টেক্সটের এটা কার্সর আসে, এই যে, ঠিক আছে। এটা যখন আসবে তখন ক্লিক করব, ঠিক আছে। ও বলতিছে যে তোমার এই ফন্টটা পিসিতে নাই, সেই কারণে ফন্টটা ভেঙে যাবে, ঠিক আছে। ওকে দিলে এটা এডিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আচ্ছা, আমি দেখছি এটা কন্ট্রোল এ দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে সি দিয়ে কপি করলাম, কপি করে আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে। আমি আরেকটা কপি করলাম এইখানে, এভাবে নিতে পারি, আবার লিখতেও পারি। ওখানে কি হবে? ওয়ার্কস। তারপরে কি আছে? আওয়ার টিম, আওয়ার টিম। তারপরে কি আছে? টেস্টিমোনিয়ালস। টেস্টিমোনিয়াল, ঠিক আছে। তারপর কি আছে? ডাউনলোড, ঠিক আছে। আমার তাহলে মেনু ক্লিয়ার, এতটুকু তো হয়েছে, তাই না? তাহলে আমার পেজটাকে এখন রান করাই, ঠিক আছে। উপর অংশটা, সরি আই দিলাম, ইন্টারনেট এক্সপ্লোর খুব ভালো একটা মানে ব্রাউজার, কোডিং এর ভুল ও ধরতে পারে, আর কেউ ধরতে পারে না। চলে আসছে, ঠিক আছে না? এতটুকুই তো করছি, এতটুকুর বেশি তার আসার কথা না। আচ্ছা, এখন ফার্স্টে যেটা করব, যেহেতু আমার মানে ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে শো করানো দরকার, ঠিক আছে, কারণ ব্যাকগ্রাউন্ডটার উপরে আমরা এইগুলা ভালোভাবে সাজাবো, সে কারণে ফার্স্ট টাইম এইটা মাপে নিয়ে হাইটটা দিয়ে দিব, না হলে তো ব্যাকগ্রাউন্ডটা ফুল স্ক্রিনে শো করবে না। কত? 525, ঠিক আছে। তার আমরা সিএসএস এ ফার্স্টে কি করতে হবে? বডিতে মার্জিন 0, ক্লিয়ার। তারপরে H1 H2 H3 H4 H5 H6, ঠিক আছে। আর পি, এগুলাতে কি হয়? ডিফল্ট ভাবে মার্জিন পাই, তাই না?
এগুলা মার্জিন যদি 0 করতে হবে, নাহলে ডিজাইনের প্রবলেম হবে। ঠিক আছে, এই দুইটা কাজ তো করতেই হবে। তারপরে এখন এইগুলা কি নিয়ে আসি, এখানে কি ক্লাস আছে, হেডার এরিয়া কন্টেইনার হেডার। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে কি দিব, হেডার এরিয়া। ঠিক আছে, তারপর কন্টেইনার, তারপরে কি আছে, হেডার, তারপরে আছে লোগো, তারপরে আছে মেনু। ঠিক আছে, মেনুর মধ্যে কি কি আছে, ইউএল আছে, এলআই আছে, এ আছে। ড্রপ ডাউন মেনু দেখাই নাই, দেখাচ্ছেন কিন্তু ওই মানে পেজের আর কি কনসেপ্টটা ক্লিয়ার। এটা সাইডে ড্রপ ডাউন মেনু করে যেটা থাকবে এটা একদম দেখা দিবেন, বুঝি নাই। মানে এমন একটা সাইড একদম দিবেন যেটা ও আচ্ছা আচ্ছা, ড্রপ ডাউন মেনু থাকবে। আচ্ছা কারণ ওই ওভারফ্লোটা হিডেন করলে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটা দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা আমরা ফার্স্টে হেডারের একটা মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কি হবে, ইউআরএল, তারপর ইমেজটা, ইমেজটা কই আছে, ইমেজ আছে হেডার না স্লাইডার, স্লাইডার বিজি, স্লাইডার বিজি ডট জেপিজি। ঠিক আছে, আর এটা কি হবে, রিপিট নো রিপিট, নো রিপিট, নো রিপিট, স্ক্রল স্ক্রল যায়, স্ক্রল 0 0 100 100%, 100%, একবারে ঝামেলা শেষ। ঠিক আছে, এখন দেখি যে এটা তো ঠিক মতো শো করবে না, কারণ এটার কোনো হাইট নাই। ঠিক আছে না, এতটুকু জায়গার মধ্যে 100% হয়ে গেছে, সে কারণে আপাতত আমরা হাইট দেবো, হাইটটা পরে কাটে দেবো। ঠিক আছে, যে পুরাটা আগে ভালোভাবে শো করুক। 525 পিক্সেল হাইট। ঠিক আছে, তাহলে এখন এটা চলে আসলে, এখন এটার মধ্যে আমরা ডিজাইনটা কমপ্লিট করব, করার পর হাইটটা বাদ দিব, নাহলে হাইটটা কিন্তু রেসপন্সিভে যায় প্রবলেম করবে। ঠিক আছে, সে কারণে হাইটটা পরে বাদ দিয়ে দিব, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে শো করানোর জন্য দিলাম, পরবর্তীটা বাদ দিব। এখন এই যে এই জিনিসগুলোকে মাঝখানের জন্য আমরা কি নিছিলাম, কন্টেইনার নিছিলাম, তাই না? সে কারণে যে একটা ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড নাম হচ্ছে কি যে 960, আমরা এখানে ম্যাক্সিমাম উইডথ দিব, ম্যাক্স উইডথ দিব 960। 960 কেন, মানে ম্যাক্স উইডথ কেন দিতে হয় এটা বুঝিয়েছিলাম না, দেখাই নাই, বুঝেছি। ঠিক আছে, আর উইডথটা কি 100% ও করে দিতে পারি। ঠিক আছে, আর এটা সবগুলা মাঝখানে আসবে, সেই জন্য কি 0 ক্লিয়ার, তাহলে এটা 960 এর মধ্যে মাঝখানে চলে আসবে, আসছে। আচ্ছা, এখন কি করতে হবে, এই যে হেডার, হেডারের মধ্যে লোগোটা আর মেনুটা কি পাশাপাশি আনতে হবে। তা আমার মানে এই লোগোর জন্য কতটুকু জায়গা লাগতে পারে, সাপোজ ধরলাম 20%, আর এটার জন্য 80%, আর এটা কি হবে, ডান থেকে শুরু হবে, তাই না? এখন আমি তাহলে এইখানে লোগোতে উইডথ দিলাম যে 20%। ঠিক আছে, মেনুটাকে কি দিব, এটাকে উইডথ দিব 80%। হ্যাঁ, এখন এই লোগো আর মেনুর তো উইডথ ভাগ হয়ে গেল, এখন এই মেনুটাকে এর পাশে আনার জন্য কি দিতে হবে, একে ফ্লোট, ফ্লোট লেফট। ঠিক আছে, একে পাশে আসতে দিল, কিন্তু এই কি করবে, ওর ঘাড়ে যাবে, সে কারণে কি ওভারফ্লো। ঠিক আছে, ক্লিয়ার, পাশাপাশি চলে আসছে, তাই না? এখন এগুলাকে আগে সাইজ করে নি মেনুটাকে। ঠিক আছে, তারপর উপরে নিচে প্যাডিং আছে ওইটা করব। আচ্ছা, তাহলে ফার্স্টে কি করতে হবে, গেলে মার্জিন মুখস্থ হয়ে গেছে সবার, ঠিক আছে। তারপরে কি করব, ফ্লোট লেফট, ডান থেকে বামে হবে। ঠিক আছে, তাহলে দেখবো যে এই যে হয়ে গেছে। এখন কালার টালার গুলা দিতে হবে, তাই না? এটা যেহেতু এডিট করাই আছে, আমি আবার দেখাই ভালো করে, এটা যাতে ভুল না হয়। ঠিক আছে, মানে একটা টেক্সটে কি কি দেওয়া আছে ওইটা দেখার জন্য ফার্স্টে ওইটাতে ক্লিক করি, ক্লিক করলে ওটা এডিট করলে এইখানে কালারটা চলে আসবে যে ওটা কি কালার।
এটা কি টেক্সটটা সাদা, কালার ঠিক আছে। তারপর এখানে কত দেখাচ্ছে, ফন্ট সাইজ কত, 13 পিক্সেল 13 পিটি, ঠিক আছে। আর এটা কি রেগুলার মানে কি নরমাল, আর বোল্ড মানে কি মানে মোটা। তো এটা কিন্তু রেগুলার, তার মানে এটা কি বোল্ড হবে না, নরমাল হবে, তাই না? আচ্ছা, সমস্যা হলো নেট নেই, ফন্টটা তো পাওয়া যাবে না। তাহলে এখানে ফার্স্টে কি দিব, মডেলটা নিয়ে আসি কালার, কালার হবে কি FFF সাদা, ঠিক আছে। তারপর ফন্ট সাইজ, না সাদা দেওয়া আছে। ফন্ট সাইজ এখানে কত দেখাইছে, 13 পিটি। এখানে আমরা 15 পিক্সেল দিই, তারপর ছোট হয়ে যাবে আর কি, 15 পিক্সেল, ঠিক আছে। তারপর এটা কি করতে হবে, টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে। তাইলে দেখা যাবে যে কেমন হয়, একটু দেখে আসি, এইরকম হয়েছে তাই না। এইগুলা কি প্যাডিং দিতে হবে তাই না। এখানে কি প্যাডিং দিব 10 পিক্সেল 20 পিক্সেল। আমরা যাই এতে নরমালি প্যাডিং কাজ করে না, উপরে নিচে প্যাডিং কাজ করবে না, সেই কারণে কি করতে হবে, এইখানে ডিসপ্লে ব্লক করতে হবে, এটা মনে থাকে যাতে, ঠিক আছে। তাহলে এখন উপর নিচে প্যাডিংটা পাবে, পাইছে। এখন এগুলা কি সবগুলা বড় হাতের আছে তাই না, তাহলে কি টেক্সট ট্রান্সফর্ম আমার এই বোল্ড ব্লকটা ভুল ছিল প্রচুর, এই জন্য মনে আসছে আপার কেস, ক্লিয়ার। হ্যাঁ এইটা বারবার এখন ভালো লাগে। এখন এইগুলা এই সাইড থেকে শুরু হবে, এই সাইড থেকে না, তাই না। ওইটার জন্য আমাদের যেটা করতে হবে, ইউএল এর মধ্যে ফুল রাইট ইউএল এর মধ্যে ফ্লোট রাইট রাইট, তাহলে কি কালো কে রাইট থেকে শুরু হবে। কি সাইজ হইছে, হ্যাঁ এখন দেখার বিষয় হলো যে এই যে উপরে আর নিচে প্যাডিং আছে তাই না। তাহলে আমরা যদি এখন লোগোকে আলাদা করে প্যাডিং দেই আর এটাকে আলাদা করে প্যাডিং দেই, তাহলে কি ঝামেলা না। সে কারণে হেডার যেটা, মানে যার মধ্যে এই দুইটা জিনিসে আছে, এই যে হেডার টপ এটার মধ্যে কি আছে, লোগোটাও আছে মেনুটাও আছে তাই না। তাহলে আমরা এই হেডার টপটাকে কি করব, প্যাডিং দিয়ে দিব, তাহলে কি আমাদের দুইটাতে হয়ে যাবে। তাহলে এখানে কি নিব, হেডার টপ, এখানে প্যাডিং উপরে নিচে কত হবে, সাপোজ 20 পিক্সেলে দিই, দেখি কি অবস্থা, ঠিক আছে। হ্যাঁ ডানে বামে তো 0 হবে, যে আমাদের উপরে নিচে শুধু প্যাডিং হবে, ডানে বামে তো হবে না তাই না। তাহলে এখন যদি রিফ্রেশ দেই, ঠিক আছে। আচ্ছা লোগোটা আমাদের কি বড় লাগতেছে তাই না, লোগোটাকে ছোট করতে হবে। আর এইটাকে অবশ্যই লোগোর মধ্যে যে আইএমজি থাকবে, আইএমজিটা নিতে হবে আইএমজিটাকে 100% করবো। 100%। ওদের অনেক সময় এখানে ম্যাক্স উইডথ দেওয়া হয়, এটা কেন দেওয়া হয়? কেন ম্যাক্স উইড, যে ওটার বেশি হবে না, এই তো, অন্য কিছু না, ঠিক আছে। আচ্ছা নামাইতে হবে এটা, হুম, এটা নামাইতে হবে নিচে আর কি। কি ব্যাপার কম্পিউটার স্লো হয়ে যায়। আচ্ছা আমরা একটু দেখি আগে কেমন আছে, বুঝি না মাঝে মাঝে এরকম হয়ে গেল, এই ক্লাস নিতে শুরু করলে এমন হয়। এটা একটু ছোট আছে তাই না, হ্যাঁ আর প্যাডিংটা মনে হচ্ছে মানে আরো একটু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা এটা একটু ইন্সপেক্টর করি, হে